প্রত্যেককে আজকে দীনেশ দাসের লেখা একটা কবিতা আলোচনা করতে চলেছি। কবিতার নাম মৌমাছি। ছোট্ট একটা কবিতা, কত কিছু অর্থ বহন করে দিয়ে যায়। দেখো, মৌমাছি। জীবন্ত ফুলের ঘ্রাণে দুপুরের মিহি স্বপ্ন ছিঁড়ি খুঁড়ে গেল। জেগে দেখি আমি, এসেছে আমার ঘরে ছোট এক বুনো মৌমাছি। ডানায় ডানায় যার অরণ্য ফুলের কাঁচা ঘ্রাণ, পাশুটে শরীরে যার সোঁদা গন্ধ অজানা বনের। কেমন সুন্দর এই উড়ন্ত মৌমাছি! অশ্রান্ত করুণ ওর গুনগুনানিতে কেঁপে ওঠে মাটির মসৃণতম গান। আর দূরে পাহাড়ের বন্ধুর বিষণ্ণ প্রতিধ্বনি, যেন আজ বাহিরের সমস্ত পৃথিবী আর সমস্ত আকাশ আমার ঘরের মাঝে তুলে নিয়ে এলো। কোথায় ছোট্ট এক বুনো মৌমাছি। দেখো, ছোট্ট এক কবিতা কী অর্থ বহন করলো এবং আমাদের জীবনের কী অর্থ এখানে কী ইঙ্গিত দিল, কী ইঙ্গিত বহনকারী, সেটাই দেখে নেব। দেখো, জীবন্ত ফুলের ঘ্রাণে, জীবন্ত ফুল, ফুল মানে এখানে একদম তরতাজা, একদম জ্যান্ত ফুলের কথা, জীবন্ত ফুলের কথা বলা হচ্ছে। সদ্য ফুটেছে সেই ফুল, এখন জীবন্ত ফুলের ঘ্রাণ, তার তো গন্ধ আছে। দুপুরের মিহি স্বপ্ন, দুপুরের যে স্বপ্নগুলো স্বপ্ন আসে, যেগুলো আমাদের মিহি মিহি স্বপ্ন, সূক্ষ্ম স্বপ্ন যেগুলো, সুন্দর স্বপ্ন যেগুলো, সেগুলো ছিঁড়ে খুঁড়ে গেল। সেই গন্ধে স্বপ্নগুলো ছিঁড়ে গেল। জেগে দেখি আমি তখন জেগে দেখছি, এসেছে আমার ঘরে ছোট্ট এক বুনো মৌমাছি। আমার ঘরে একটা বুনো মৌমাছি ঢুকেছে। জেগে উঠে দেখছি, ডানায় ডানায় যার অরণ্য ফুলের কাঁচা ঘ্রাণ, ডানায় ডানায় তার ফুলের কাঁচা ঘ্রাণ আসছে, গন্ধ আসছে। পাশুটে শরীরে যার সোঁদা গন্ধ অজানা বনের। মানে পাশুটে শরীর, তার মৌমাছির তো শরীরের রঙটা যেটা বলছে, পাশুটে শরীর, আর সোঁদা গন্ধ একটা মৌমাছির শরীরে ছাড়ে, তো সেই গন্ধটার কথা বলছে। একটা অজানা বনের গন্ধ, সে বন থেকে আসছে, সে বুনো গন্ধটাও আছে, অজানা বনের সোঁদা গন্ধ। কেমন সুন্দর এই উড়ন্ত মৌমাছি! উড়ন্ত মৌমাছি দেখো সুন্দর, সে তার নিজের মনে নিজের খেয়ালেই উড়ে বেড়াচ্ছে। অশ্রান্ত করুণ ওর গুনগুনানিতে, মানে শ্রান্ত নেই, সে অশ্রান্ত, করুণ, তার মধ্যে একটা করুণ ভাব আছে। সেই করুণ ওর গুনগুন 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 করছে, গুনগুনানিতে কেঁপে ওঠে মাটির মসৃণতম গান। মাটির মসৃণতম গান কেঁপে ওঠে। সে গুনগুন করছে এবং যে গানগুলো জেগে ওঠার, সেই গানগুলো জেগে উঠছে। মাটির মসৃণতম গান মানে মানুষের গান, এখানে মানুষের জীবনের গানের কথা বলা হচ্ছে। আর দূরে পাহাড়ের বন্ধুর বিষণ্ণ প্রতিধ্বনি, পাহাড়ের বন্ধুর উপত্যকা বলা